আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, তো ভাই আছে ভাই, ভালো। ওই যে একটা অ্যাড রান করার কথা বলছিলাম না, জি। ওইটা করছিলাম। ওই যে আমার মামার অ্যাকাউন্ট থেকে করছিলাম, তো এখন হচ্ছে ওইটা মানে টাইম দিছিলাম কালকে 12টা 30-এ। তো 1:30 2:00 3:00 4:00 বেজে গেছে, এটা শিডিউলে পড়ে আছে, মানে লেখা আছে শিডিউল, মানে প্রসেসিং এর পরে শিডিউলে চলে গেছে। টার্গেট হচ্ছে নাইজেরিয়া। আচ্ছা। আমি আমি কি একটু মামারে নিয়ে আসবো জুমে? জি। আমার ওই যে মামার আইডি অ্যাকাউন্ট থেকে এটা রান করছিলাম, তো এখন একটু আপনাকে দেখাইতাম। মামারে কি একটু নিয়ে আসবো? না, আপনি ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নেন বা আপনার পিসিতে নিয়ে আসুন। অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে তারপর আসবো। হুম হুম। ওকে ভাইয়া। আচ্ছা ফরিদ ভাই, শুনতে পাইতেছেন? জি ভাইয়া। ওই গতকালকে আর কি একজনের মোবাইল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুঁজছিলাম। এখন ওটা আর কি ভেরিফাই চাইতেছে। এখন আমার মোবাইলে একটু প্রবলেম, ওটা আর কি বুঝতে পারছি। আমার মোবাইল দিয়ে আর কি ভেরিফাই হয় না। পরে ওই জায়গায় বলতেছে যে একটা স্ক্যানার কোড দিছে, ওটা মোবাইলে আর কি স্ক্যান করে পরে ওই জায়গায় স্টেপ গুলো ফলো করার জন্য। এখন এটা কতক্ষণ সময়ের ভিত্তিতে করলে, যদি না করি তাহলে কোনো প্রবলেম হইতে পারে কিনা? আমি যে হাসান ভাই, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আল্লাহরে, এমন চিল্লাচিল্লি করে বলা হয়েছে। গতকালকে আমি একটা আর কি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, আপনার বলছি, অন্য একটা মোবাইল দিয়ে আর কি, আমার ফ্রেন্ডের। হ্যাঁ। তো ওইখানে আর কি ভেরিফাই করার জন্য বলতেছে। আর ভেরিফাই এর ভিতরে স্ক্যানার কোড আসছে আর কি, কইছে ওটা মোবাইলে আর কি স্ক্যান করার জন্য ওই হ্যাঁ। জায়গায় স্টেপ গুলো ফলো করতে, মোবাইলে যে বিষয়গুলো তারা বলে। এখন আমার মোবাইল থেকে হইতেছে না আর কি। তাই এটা পেন্ডিং আছে, এখন আর ভেরিফাই করি নাই। তো এটা কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনি 2-4 দিন পরও ভেরিফাই করতে পারবেন। তবে লিন্ডিং এ তো এখন আবার নতুন সমস্যা। কি যে হয়, পাসপোর্ট ছাড়া ভেরিফাই করা যাচ্ছে না। ও, আচ্ছা, ওইটার লেগে আর কি জিজ্ঞাসা করছি। এরপর বলেন। আর ভাইয়া, ওই যে আপনার যে ফাইবার প্রোফাইলে যে ভিডিওটা আর কি দেখাইছে, জি। ওইটা আমার মনে হয় আর কি আমাদের এই পরিচিত কেউ এরকম হয়তো করছে। জি। আমার মনে হইতেছে কি যে আমাদের পরিচিত বা আমাদের টিমেরই কেউ একজন হয়তো হ্যাঁ, ভিডিওটা আমার করে। মনে হয় যে আমি ওনাকে চিনি। উনি বুঝতে পারছে। দেখি, না, ওনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, যদি চেঞ্জ না করে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। আমি তাকে সুযোগ দিলাম এই কারণে। না, এখন চেঞ্জ করেনি। তাকে সুযোগ দিলাম এই কারণে যে আসলে এত কষ্ট করে অ্যাকাউন্ট সাজাইছি। আচ্ছা, এই অ্যাকাউন্টটা কি মূলত উনি মানে আর কি এরকম কপি করছে, নাকি এটা আপনারই অ্যাকাউন্ট ছিল? দুইটাই হতে পারে, এটা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। ওনার নিজস্ব হতে পারে বা আমার সেই ডিজেবল অ্যাকাউন্টও হতে পারে, কেননা আমার ওখানে 3টা রিভিউ নিউ তো, মানে চেনা যায়। এবং আগের রিভিউ, এখন ফাইবারের সিস্টেম কি রিভিউ ডিলিট করা যায়। দুটোই হতে পারে, অগ্রিম বলতে পারছি না।
একটা বিষয় সম্পূর্ণ না জানলে বলাটাও ঠিক না। ওনার সাথে ভাইয়া কন্ট্যাক্ট করতে পারেন নাই কন্ট্যাক্ট নাম্বারে? জি, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাই? না, আমি কন্টাক্ট করব না। আচ্ছা ঠিক আছে। আমি তো জানি উনি আমাদের পরিচিতের মধ্যে, আমার পরিচিতের মধ্যেই হবে। ওই নিজেই কন্টাক্ট করবে আমার সঙ্গে। এটার জন্য ওকে পানিশমেন্ট দেওয়া দরকার, ওই আপনার তখন বুঝতে পারবে। ওই কারণে একটা আলটিমেটাম দিলাম, এর সমাধান কি দেয় সেটা আগে দেখবো। মানে আসলে সবাইকে কোনো কিছু ডিরেক্ট অ্যাকশন নেওয়াটা ঠিক না। হ্যাঁ, সবাইকে সুযোগ দেওয়া উচিত। হুম। দেখেন বলতে ই করে কেউ যদি ই করে আমার কম্পিউটার জি। হয় একটা আগে না না লাগবে তুই আরো আগে না লাগবে এখন তোমার পরের কিছু করতে হবে না। শেষ করে নাও। ইয়ে যাবো, চলো। ইয়ে যাবো, এই আজকে ওই চাচার হোটেলে যাবো, চলো। ফরিদুল ভাই, জি ভাইয়া। তিনটা শেয়ার দিব। হ্যাঁ, দেন। শেয়ার হয়েছে ভাই? এই যে ভাই এটা রান করছি বুঝছেন, কালকে এটা টাইম দিছিলাম। অ্যাডসেটের ভিতরে যদি যাই, এই যে ভাই কালকে দিছিলাম কিন্তু এটা শিডিউলে পড়ে আছে ভাই, বুঝতেছি না। এই যে দেখেন, এই যে শিডিউল, ডেলিভারি শিডিউল। কি আছে দেখো। কে? আচ্ছা, এটা আপনি হচ্ছে টাইমটা শিডিউল করে রাখছেন তো? ভাই টাইম শিডিউল দেই নাই, এই যে ধরেন ইনডেট দেই নাই, শুধু হচ্ছে যখন একটা দিছি হ্যাঁ, তখন ওইখানে ভাই শুধু ওই যে 12টা 30 করে দিছিলাম, 12টা 20 ইয়া করছিলাম, শুধু ওটাই বারোটা তো তিরিশ শিডিউল। আপনি ডেট বসালেই শিডিউল, ডেট যখন বসাবেন না তখন ওটা শিডিউল ছাড়া থাকবে। ডেট বসাই নাই, শুধু ভাই টাইমটা একটু ইয়া করে দিছিলাম, এই যে টাইমটা। 22শে আগস্ট 13টা। 22শে আগস্ট 13টা, না 13টা এখনো বাজেনি তো। কোন কান্ট্রির এটা? নাইজেরিয়া ভাই। এখনো বাজেনি তো, 13টা বাজবে তখন যাই অ্যাক্টিভ হবে। 13টা মানে তো ভাই একটা। জি। 13টা মানে তো ভাই একটা না। সেটা আপনার বাংলাদেশি একটা, কিন্তু নাইজেরিয়ার সময়টা এখন দেখেন, নাইজেরিয়া কয়টা বাজে, সার্চ করেন নাইজেরিয়া টাইম নাও। এই যে টাইম নাও, নয়টা এটা পঁচিশ করছি। বাজে তাহলে এখন একটা বাজান কয়টা, 13টা বাজান কয়টা বাজে, আর কত ঘন্টা লাগে? ও আচ্ছা ভাই, এটা তো দিছিলাম ভাই 12:30, কিন্তু 13টা হইলো কেমনে ভাই? 13টাই দিচ্ছেন, ওইটা হয়তো চেক না করেই আপনি হুট করে পাবলিশ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে ওই টাইম অনুযায়ী একটা পর্যন্ত ওয়েট করি না। আর করাতে বলছিল যে টাইম জোন চেঞ্জ করতে।
টাইম না চেঞ্জ করাই ভালো, যে কোনো কান্ট্রি হোক না কেন অটো দিলে বুঝে সমস্যা নাই, ওটাই ভালো হয়। ও আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আপনারা এরপর বলেন। এই বিকেলে আজকে সাসার হোটেলে যাবো, চলো। তো বা দুই ফ্যামিলি নিয়ে, দুই ফ্যামিলি নিয়ে। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। প্রণাম। বলছি, এমনিতে ফেসবুক আমাদের কতটা ক্রিয়েট করতে হবে? এমনিতে আমার একটাই ফেসবুক আছে। ও জি জি। যেটা এমনিতে ফেসবুক আমার একটাই আছে, ওই যে যে ফেসবুকে জয়েন হচ্ছি বা হুম। এই ফেসবুকটাই আছে। তো এখন আমি ওটা বলছি না, তবে যখন বায়ারকে নক করব, তো মানে ফেসবুক কটা ক্রিয়েট করতে হবে আমাদের? দুই তিনটা করে রাখেন, বেশি লাগবে না, না হলেও আপনি করতে পারবেন, তারপরে দুই তিনটা করে রাখেন। আচ্ছা, ওকে ভাইয়া। আচ্ছা, এটার জন্য কি অ্যাপস ব্যবহার করতে হয়? এই যে তোমার এই যে ফোন, পিসিতে মোবাইল ডিভাইস। আচ্ছা দেখো তো, এই বিলের কি বকেয়া বিল আছে? বুঝতেছি না। ফরজুল ভাই, জি ভাইয়া। ওই যে ওই দিন বলছিলেন যে আমার ওই যে বিজনেস মেলটা একটু এটা দেখে দিবেন, ওই যে মেল সিগনেচারটা। শেয়ার। এই যে ভাই লগ ইন করছি।
ও আচ্ছা, আপনার বিজনেস মেইলে হ্যাঁ, বিজনেস মেইলে আপনি মেল আপনি সিগনেচারটা। একটু কষ্ট করে আমাকে একটা মেসেজ দেন যে ভাইয়া বিজনেস মেইলের সিগনেচারটা দেখাইতে চাইছিলেন, এরকম একটা খালি মেসেজ দেন, আমি সিন করব না। এটাতে দিব। না, আমার মেসেঞ্জারে ফেসবুক থেকে। ও আচ্ছা। আমি চেক করে নিই, তো আপনাকে বলছিলাম কিন্তু আমার স্মরণ ছিল না। শুধু মেসেজ দিয়ে রাখি। হুম হুম। কি? না, প্রিপেড কি আগে পেমেন্ট করতে হয়? না, সেটা না। হ্যাঁ, এরপর বলেন। হুম ভাই, মেসেজ দিয়ে দিছি। ঠিক আছে। হুম হুম।
এরপর বলেন। কি ভাই আপনারা সবাই চুপচাপ আছেন যে? নুরুল আলম ইসলাম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কাজ কেমন চলছে? এই তো ভাইয়া চলতেছে, প্র্যাকটিস করতেছি তো। এমডি সোহাগ ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, কাজ ভালো কেমন আছেন? চলছে? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই তো ভাইয়া লিড কালেক্ট চলতেছে আর কি। Okay, আচ্ছা। আগে লিড কালেক্ট করে শেষ করি দেখ। ভাইজান ফাইবার দন বিশাল কঠিন করে ফেললো। এখন তো কার্ড অ্যাড করুন ছাড়া মনে হয় কিছু করা যেত না, হ্যাঁ? হম, এখন করলে তো আর করার কিছু নেই, এটা সমাধান আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই। এর আগে একটু আউট অফ মার্কেট পেয়েছি। হুম, এটাই সবাইকে বলবো যে আউট অফ মার্কেট প্লেস সবাই গোছায় নেন। জি। বুঝলি ভাইয়া, জি ভাইয়া। ওই কালকে একটা শপিং ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম, এটা কাস্টমাইজ করছি, একটু দেখাবো? জি। শপিং ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম না, এটা কাস্টমাইজ করেছিলাম। হ্যাঁ, দেন শেয়ার দেন।
যদি এটা কাস্টমাইজ করেছেন। এখন অর্ডার নেয় না, প্রোডাক্ট অ্যাড করছেন? হ্যাঁ, অর্ডার নিবে না ভাই, ওই যে ফ্লানেট কিনতে কয়। প্ল্যান কিনতে পারে না? হ্যাঁ, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম, মানে প্ল্যান কিনা ছাড়া ডিজাইন অর্ডার তো নিবে না। ডিজাইন তো খুবই সুন্দর করে ফেলছেন। দেখবেন চেষ্টা করলে আসলে অনেক বিষয়গুলো জানা যায়, শেখা যায়। সুন্দর তো হয়েছে ডিজাইনটা। এইভাবেই তো ওয়েবসাইটে কাজ করে না ভাই? হ্যাঁ, হ্যাঁ। দেখছি যে প্রোডাক্টে স্পেস দিয়ে প্রোডাক্টের অপশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এরপর বলেন, রাজত ভাই কি অবস্থা? এই তো ভাইজান, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইজান, গিগের যে ডেসক্রিপশন প্লাস টাইটেল, এগুলো যদি হুবহু কপি করে, মনে করেন আরেকজনের, মানে আপনার যে সমস্যাটা হয়েছে দেখলাম তো, হুম। তাতে করে মানে আপনার অ্যাকাউন্টের পরে কি কোনো ইফেক্ট পড়বে? না, এখন ফাইবারকে আর যদি আমি মেসেজ করি, ফাইবার আমার কাছ থেকে ডকুমেন্ট চাবে। এখন যে কেউ যদি হচ্ছে রিপোর্ট করে একজন আরেকজনের নামে, তো তাই সে ব্যক্তিটা রিপোর্ট করার সময় তার কাছে একটা ডকুমেন্ট চাবে। তার হুম। গিগ, কোন গিগটা আগে ক্রিয়েট করা, এইটা এইটা দেখবে। ও আচ্ছা আচ্ছা। কালকে যেটা দেখলাম অবশ্য খুবই খারাপ একটা ব্যাপার। 24 ঘন্টা সময় দিচ্ছে, আশা করি ওই ব্যক্তি পরিচিতই। উনি আমার সাথে যোগাযোগ পরিচিত, না ও করলেও অবশ্যই পরিচিত, একটা পরিচিত সুযোগ না দিলাম, থাকলে। আসলে দেখি উনি যোগাযোগ করে কি না। যদি যোগাযোগ না করে, ওনার চিন্তা তো আমার করে লাভ নাই। ওনাকে তারপরে 24 ঘন্টা একটা সুযোগ দিলাম। পরিচিত, উনি অবশ্যই পরিচিত, তা না হইলে কারণ আপনার এই অ্যাকাউন্টের থেকে তো আরো অনেক বড় বড় র্যাঙ্ক আলা অ্যাকাউন্ট আছে তো, হ্যাঁ। সেখান থেকেও তো না, দেখা এই যাচ্ছে যে মধ্যে একটা কথা চিহ্নিত আছে হতো। কি, হাজার র্যাঙ্ক করে অ্যাকাউন্ট হোক, কেউ কিন্তু জানে না যে কোন অ্যাকাউন্ট কোন নামে আছে। হ্যাঁ, ওই মেসটা ব্যবহার করছে, এটাই হচ্ছে ওর সব থেকে বড় অপরাধ। অবরোধ। এরকম এটা আজকে নতুন না, এর আগেও বেশ কয়েকবার হয়েছিল, তো এটা নতুন না। ভাইজান, স্প্যামের কি কোনো মানে ইয়া করতে পারছেন? না, গতকাল রাতে খুব একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো। কালকে আমি তো ফরদ ভাইয়ের ক্লাসে ছিলাম, তো ওইখানে যে জাহিদ ভাইয়া ছিল, ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন এই যে ডেসক্রিপশন দিছি কিন্তু টাইটেল দেয়নি, বা মানে ওই যে মেইল করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যদি আমরা মানে ফুলফিল ভাবে ফিল আপ না করে যদি মেইল করি, বা একজনকে ব্যক্তিকে যদি মানে একই টেমপ্লেট দিয়ে যদি কে বারবার বলছে, সেন্ড জাহিদ করি। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। ওই বিষয়ে আপনাদের সবাইকে আমি সবসময় যেটা বলি, যে একটা দুইটা কারণ না, অনেক কারণে যাইতে পারে, অনেক কারণ। তার মধ্যে মেজর যে সমস্যাগুলো, একটা হচ্ছে আমাদের একই তো সাবজেক্ট বারবার ব্যবহার করা, একই ডিসক্রিপশন বারবার ব্যবহার করা, এবং আনলিমিটেড পাঠানো। এই দুই তিনটা হচ্ছে মেইন সমস্যা বেশি হয়। আহ, আর মনে করেন যে এই যে আমরা তো মেইলের মাধ্যমেই তো সবকিছু, মানে বেশিরভাগ আমরা এটাই করে থাকি মেইলের মাধ্যমে।
এখন যদি আমাদের মেইলটা যদি স্প্যামে যায় এটা তাহলে আমরা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইজান, হ্যাঁ ভাই বল। বলতেছি যে আমরা তো মেইলের মাধ্যমেই সবকিছু বেশিরভাগ করে থাকি, তাই না? হুম। তো এখন সেই মেইলটাই যদি আমাদের স্প্যামে যায় তাহলে তো দেখা যাচ্ছে যে খুব বড় একটা সমস্যা। আর দেখ না, ওর বিজনেস সঙ্গে মেইল যুদ্ধ বিজনেস করেই কাজ মেইল দিয়ে কি করবো। আনলিমিটেড বিজনেস মেইল দিয়ে কি আনলিমিটেড কি মানে মেইল করা যায়? এই কোনো ধরা বাঁধা নিয়ম আছে নাকি যে এতগুলো বেশি ওটা তো যাবে না? আনলিমিটেড যায়, বাট ওটা তো ঝামেলা করে। ও, রাব্বি আলম ভাই বিজনেস মেইল থেকে আনলিমিটেড মেসেজ পাঠাচ্ছেন। ভাই কালকে 100 না 150 পাঠাইছিলাম ভাই, কোনো সমস্যা কিন্তু হয়েছে? হ্যাঁ না এখন না, কোনো এটাই শুরু। সমস্যা হয় নাই ভাই। এটাই শুরু, তাই না? না এর আগের কালকে করছিলাম প্রায় 80-90টার মতো। বুঝতে পারছি। আপনি বিজনেস আমাদের তো মেইল মনে কোথায় করেন থেকে পারচেস করছেন? পারচেস করি না, ওই যে আমার 2টা ডোমেইন আছে না ভাই, ওইখানে একটা ডোমেইনের আন্ডারে নিয়ে নিছি ভাই, সিপেনাল থেকে। ফ্রিতেই? হ্যাঁ, আরেকটা নিতে পারবো, আমার ডোমেইন 2টা না, আরেকটা নিতে পারবো। আর ফরিদুল ভাইজান, জি ভাইয়া। মনে করেন যে আমরা শুধু বিজনেস মেইলটা নেওয়ার জন্য আমরা মানে কত টাকা খরচ হইতে পারে? গতকালকে একটা দেখলাম যে নেমচিপ থেকে $16 1 বছরের জন্য। ভাই এটা না করে আমরা যদি একটা ডোমেইন হোস্টিং কিনে নিই, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলি ডোমেইন হোস্টিং কিনে, ওই ডোমেইনের আন্ডারে পরে তো আমরা বানাই নিতে পারি। পোর্টফোলিও আমাদের ওয়েব ওয়েবসাইট একসাথে ওয়েবসাইটও হয়ে গেল, আবার বিজনেস মেইলও হয়ে গেল। পোর্টফোলিও ওয়েবসাইটের দাদা আছে আমাদের কাছে। জি ভাই। পোর্টফোলিও ওয়েবসাইটের বড় দাদা আছে আমার কাছে। ও, এটা তো জানি। তো ওইটা থাকলে আর সাইটের প্রয়োজন না, এখন এটার এগেইনস্টেই পারচেস করতে হবে। ও, বুঝতে পারছি ভাই। না তাহলে ভাইজান আমাদের একটা ভালো দিক নির্দেশনা বা ভালো একটা উপায় বলেন যে আমরা কোন ভাবে মেইল টেল মানে দেখি করলে ইনশাল্লাহ আমরা। আজকে রাতে অবশ্যই ভাই এটা দেখতে। হ্যাঁ ভাইয়া বল। শিশির ভাইয়ের তো একটাও মেইল যায় না। বেশিরভাগ সমস্যা আছে। ওই কয়েকটা মেইল পাঠাইছে আমার কাছে, সব স্প্যামে পাইছি। ভাই আমার কাছে প্রায় 2 বছরের পুরনো 25টা মেইল আছে বুঝছেন। ওই হুম। মেল নর্মাল মেল, ওইগুলা থেকে প্রত্যেকটাতে কালকে নর্মালি করছিলাম প্রায় 50টা 80টার মতো বিজনেস মেল ছাড়া। ওইগুলো তো ভাই সিন হচ্ছে, তার মানে ওইগুলো তো স্প্যামে যাচ্ছে না, না? না। আমার কাছেও আছে এরকম 1 বছর 1.5 বছর আগের মেইল আছে প্রায় আমার 2 বছর 7-8টা মতো। 3 বছরের পুরনো সব মেল, 7-8টা মতো নতুন কোনো আছে, মেল নেই। আর 5টা তৈরি করে রেখে দিছি, এখনো ওপেন করিনি, ওইভাবেই আছে। মানে ওরা কিছুদিন সময় দিচ্ছি মেইলের। আর পুরাতন যে মেইল গুলো ছিল সেই মেইল গুলো দিয়ে আসছে ইয়া করতেছি।
হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া বলছি। আচ্ছা বলছি, কারো যদি মেল দরকার, আমার কাছে অনেক মেল আছে। রজত ভাই, জি জি, কতগুলো মেইল আছে? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার হ্যাঁ দিচ্ছি। দিদি বলেন। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাই। এটা কি পুরাতন মেইল নাকি নতুন মেইল? 1 বছর আগের মেল। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, কতগুলো আচ্ছা আছে তাও 100-200 হবে? 100-200 দেখছি কতগুলো আছে। আমি আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখে নেন। আমার তো স্ক্রিন এখন ওগুলো স্ক্রিন শেয়ার দিতে হবে না, আপনি আমাকে একটা স্ক্রিনশট মেসেঞ্জারে দেন, আমার ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দেন। ফেসবুক মানে আমার ইতে আছে, আমি বলে দিচ্ছি, মেল আছে আমার ইতে, গুগল শিটে। মানে একটা আমি লিড জেনারেশনের ক্লাস মানে করেছিলাম তো। মানে এগুলো মেইলের কি লগ ইন ডিটেলস আছে? মানে আমি কি বলতে চাইছি, আচ্ছা আপনাকে আমি পার্সোনাল ভাবে নক দিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে। স্ক্রিনশট টট ওসব তো দিতে জানি না আমি। মানে লগইন এই মেইলের পাসওয়ার্ড টট কি আছে বা এগুলো আপনার কাছে আছে? লগইন মানে দেখ, ডিটেলস? মানে আমি কি বলছি, আমি বলতে চাইছি কি যে আমরা লিড জেনারেশনের ক্লাস করেছিলাম তো। হ্যাঁ। তো ওইখান থেকে তো আমাদের ওই লিডেই না কালেকশন করতে হয়, হয়তো ধরুন আপনি ডাইরেক্ট ওখানে মানে বিভিন্ন। ওখানে ওখানে যে লিড গুলো কালেক্ট করতে পারলো, ওখানে শুধু তো মেইল কালেক্ট করে, কিন্তু মেইলের লগইন পাসওয়ার্ড তো এগুলো তো আর ইয়ে করে না, ওখানে তো শুধু মেইল কালেক্ট করে। তো আপনার কাছে কি ওই দেখো মেইল ভাই, কালেক্ট আমার করে কাছে নাকি হচ্ছে লগইন ইয়ে ডিটেলস আছে, আছে? ওই মেইলের লিড গুলো আছে। হ্যাঁ মানে আমি ওই তো সেটাই লিড বলছি গুলো যে আছে, মেইল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিড ওটা দিয়ে তো কাজ অন্যের হবে না। মেইল না, তা আপনার মেইল না তো। না, লিড না না দিয়ে তো আপু কাজ হবে না। না না, আমি কি বলছি, আমি যেমন যেমন আমার বিভিন্ন ডাইরেক্টরি থেকে আছে, যেমন ওয়াইফি, মানে ইউনাইটেড, যেমন বিবি লিংক, বিবি, হুম। ওসব ডাইরেক্টরি থেকে ইয়ে- ওগুলো সব আছে, হ্যাঁ, গুগল ওই যে থেকে ইয়েলো আছে। পেজ, তারপরে ওই যে ট্রিগার বেজার, হ্যাঁ 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 এগুলো থেকে। হ্যাঁ তারপর যে হ্যাঁ ইয়েলপ আছে, হ্যাঁ বিটার হ্যাঁ বিজনেস হ্যাঁ গুরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মানে একটা ওই আছে যে ওই যে আমাদেরকে ওইগুলো মেন থেকে। চিজ আমাদেরকে হোমওয়ার্ক দিত তো। তো ওই হোমওয়ার্ক থেকে ওই করেছি, এবার গুগল শিটে করেছি। তো ওই হোমওয়ার্ক গুলো আছে গুগল শিটে, বুঝলেন? ওটাই, এবার এগুলো যদি আপনাদের কাজে লাগে তো নিতে পারেন। ভাইজান, এই ওয়েবসাইট গুলো কি আমাদের গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এর জন্য কি মানে লিড কালেকশন করা যাবে? জি, এই ওয়েবসাইট গুলো কি আমাদের ওই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর জন্য মানে মানে লিড কালেক্ট করা যাবে? এই লিড গুলো সব কাজের জন্যই। আমরা প্রথম মানে এরকম ভাবে আপনি কাজ করবেন, প্রথম হ্যাম্পার চালাবেন ফেসবুক অ্যাডস এর, তারপর আবার মেসেজ করবেন গুগল অ্যাডস এ, তারপর মেসেজ করবেন যে ইউটিউবের সব ক্লায়েন্ট, তারপর গ্রাফিক্স, মানে সব ধরনের ক্লায়েন্ট ওখানে আছে। অ্যাওয়ারনেস করতেছেন না এখন, এটা শেষ করেন, হ্যাঁ হ্যাঁ। শেষ করলেই বুঝতে না, পারবেন। আমি তো লিড কালকে কালকে অনেকগুলো লিড কালেক্ট করলাম ওদের ওই যে ফেসবুক, ফেসবুক নিছি, মানে ওই যাবতীয় হিস্টোরি যত যা আছে, ফেসবুক, টুইটার, গড়াই সব, সবগুলো কালেক্ট করে নিছি। ফারাক্কাবাদের উচ্চতা হলো ৭,৫৬০ ফিট এবং আমাদের দেশের ফারাক্কাবাদের উচ্চতা হলো ২০,০০০ ফিট।
আমি বানাবো, এটা দিয়ে কি হবে? আমাদের পানি প্রয়োজন পানি কে দেয়, আবার কন্টেন্ট বানায়? আর যখন আমাদের পানি প্রয়োজন নেই তখন কি করে? তখন আমাদের পানি দিয়ে আমাদের দেশের মানুষকে প্রাণহানি ঘটে, তাহলে এটা বাঁচানো ভবিষ্যতে যেন আমাদেরকে ভালো ক্ষতিগ্রস্ত না করতে পারে। সেই জন্যই আমি এবার তৈরি করি। যদি এই ফারাক্কাবাদ বাস্তবে হয়ে যায় তাহলে আমাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আর কোনো মানুষের প্রাণহানি হবে না। তুমি ঠিক বলেছো তাহলে। হুম। না, হ্যাঁ রজতদা, ভাইয়া কি খবর, ভালো আছেন? আসি ভাই, আসি। লিড পারচেজ করতেছেন? হ্যাঁ, ইমেলে লিড পারচেজ করতেছেন? মানে লিড বুঝিনি। লিড পাঠান নাই? হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি তো। আজকে কতগুলো পাঠাইছেন? আজকে এখনো পাঠাইনি, মানে আজকে এখনো সময় সময় হয়ে পারেনি, মানে টাইম 24 ঘন্টা হয়ে পারেনি এখনো। শর্ট গুলো তো আমরা সবাই অনায়াসে পাঠাইতে পারবো, তাই না? এটাও 24 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা তো হয়ে গেছে। 19 তারিখ 22 তারিখ 24 ঘন্টা হয় না? আচ্ছা হোক, দেখি। আপনার মেল টেল কি স্প্যামে যাচ্ছে? আমার কান জানি এক এক জিনিস বুঝতে অসুবিধা, আমাকে দেখাবো লাইন করে। আচ্ছা। মালবাহী জাহাজ ঢাকা থেকে চট্টগ্রাম আপ ডাউন করতে 2.5 থেকে 3 টাকা খরচের লাগে। জন্য মানুষ বলে কাতার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই। একটা মালবাহী জাহাজ ঢাকা থেকে চট্টগ্রাম আপ ডাউন করতে 2.5 থেকে 3 টাকা খরচের লাগে। জন্য মানুষ বলে কাতার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই। একটা মালবাহী জাহাজ ঢাকা থেকে চট্টগ্রাম আপ ডাউন করতে 2.5 থেকে 3 টাকা খরচের লাগে। জন্য মানুষ বলে কাতার ব্যাপারে আপনি আপনার আপনি চলে রজত ভাই, হ্যাঁ ভাইয়া। মেল কি সিন টিন করে ভাই আপনাদের, বা হচ্ছে রিপ্লাই টিপ্লাই আসে? হ্যাঁ আপনাদের রিপ্লাই টিপ্লাই কেমন আসে মেইলের? ভাই, সবে মাত্র 1-2 দিন হয়েছে।
এর আগে তো কখনো কোনোদিন মেইল করি নাই। ও ভাই, আমার সিন হয় কিন্তু ভাই রিপ্লে আসে না ভাই। একজনের রিপ্লে দিছে যে আমার এগুলো দেখার জন্য আমার টিম আছে। রিপ্লে আসে কম, একবারে কম আসে। ইনস্টাগ্রাম, টুইটার ওইগুলোতে তো রিপ্লে একটা বা দুইটা আয় 10টার মধ্যে। ভাই হতাশ হলে চলবে না, এখনো মনে করেন যে আমাদের এই যে কনভারসেশনে বহুত কিছু জানার আছে, বহুত কিছু শেখার আছে। কারণ ভাই, কোন ওয়েতে আমরা এগোলে তাদের রিপ্লে পাবো, তাদের ইয়ে করতে পারবো। লিড কালে কেমন কালেকশন করছেন? লিড কালেক্ট ওই যে আহ 7,000 10-12 হাজার হবে ভাই? 10,000 তাহলে তো অনেক করছেন ভাই, অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 10,000 লিড কালেক্ট করা কি মুখের কথা? ও হ্যাঁ ভাই, খুব সোজা, খুব কঠিন। কালকে লিড কালেকশন করছিলাম ভালো, আজকে একটা লিডও কালেকশন করিনি। হ্যাঁ রজত দা, হুম। একটু আমাকে নক দিয়েন তো আপনি, একটু নক দিয়েন আমাকে। ওখানে আপনি কোন করে যাচ্ছেন? আমি আপাতত চান্দের দেশে যাচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা, যাক ওই ইয়েতে নিয়ে যাইয়েন, সারা দেশে বন্যা আসছে তো। এ বাবারে ফিনিশ যে, আল্লাহ বাঁচাও অবস্থা। সুরক্ষা সুরক্ষা সবাই নিলেন। না ভিডিওতে দেখে তো আমার গা শিউরে উঠতেছে যে কি অবস্থা, এই অবস্থা যদি আমি ভুগলাম কি হবে বাবা। আপনাদের ওদিকে কি অবস্থা বন্যার? আমাদের এদিকে কোনো বন্যা টন্যা নাই, এই যে নোয়াখালী টাইলে এদিকে সব তলায় গেছে। আমাদের পানি নাই। আর আমাদের এলাকা মনে করেন যে কোনো ব্যাপার না, বন্যা হলে মানে এখন বন্যা বিকেল মানে সকালে বন্যা বিকেলে নদী এলাকা তো কোনো সমস্যা হয় না। কিন্তু না বদ্ধ আমাদের এই এলাকায় জায়গাগুলো পানি হলে না অত সহজে বন্যা কি খুব কম হয় আর কি। না বললেই না হলে না মানে হয় না বললেই চলে আর কি। আমাদের খুলনাতে খুবই কম হয়। হোক। বন্যা হয় কখন জানেন? বন্যা হয় বড় বড় ঝড় আছে না, ওই ঝড়ের জি। সময় একটু ভয় হয়। ওই যে বড় বড় ঝড় আছে না, মানে বছরে 2-1 বার করে ঘূর্ণিঝড়, হ্যাঁ ঘূর্ণিঝড়ের সময় একটু সমস্যা হয়, তাই তারা এমনি কোনো সমস্যা হয় না। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।